সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে নবম শ্রেণীর গণিত চ্যাপ্টার 7 কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি এর কোশ্চেন নম্বর 6 এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো এখানে নম্বর 6 এর নম্বর এ দেখো দেওয়া আছে কি বিন্দুটি লিখি। এখানে নিম্নোক্ত বিন্দুগুলোকে এই যে বিন্দুগুলো দেওয়া আছে এই বিন্দুগুলোকে আর এবং tan থিটা এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে লিখি দেওয়া আছে a অফ 3,2 দেওয়া আছে a অফ 3,2 এটা দেওয়া আছে। সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রথমে দেখাই। এখানে x ইকুয়াল 3 y ইকুয়াল -2 অতএব r ইকুয়াল √x স্কয়ার অর্থাৎ 3k স্কয়ার প্লাস -2k স্কয়ার ইকুয়াল এখানে 9 প্লাস মাইনাস কে স্কয়ার করলে মাইনাস ইন্টু মাইনাস প্লাস হবে 2k স্কয়ার করলে 2 ইন্টু 2 4 হবে অর্থাৎ 13 হলো রুট 13 এটা পেয়েছি আর এর মান। এখন আর এর মান পেয়েছি দেখো এখানে আর এর মান এবং tan থিটার মান বের করতে বলছে। অতএব tan থিটা ইকুয়াল 13 লম্বাভূত লম্ব বাই অর্থাৎ এখানে লম্ব হচ্ছে y লম্ব বাই ভূমি হচ্ছে x ইকুয়াল -2/3। তাহলে দেখো tan থিটা ইকুয়াল 13 লম্বাভূত অর্থাৎ লম্বাভূত বলছি লম্ব বাই ভূমি হয়। এখানে লম্ব হচ্ছে লম্বের মান হচ্ছে -2 এবং ভূমির মান হচ্ছে 3 অর্থাৎ এটা হলো অর্থাৎ এটা এভাবে লিখতে পারি -2/3 এভাবে। এখন আমরা পেয়েছি কি লিখি অতএব a অফ এখানে কি a অফ 3, -2 আমরা প্রকাশ করব r এবং tan থিটার মাধ্যমে অর্থাৎ r, এখানে tan থিটা এভাবে। আর এর মান কি পেয়েছি √13, tan থিটার মান -2/3 এটা পেয়েছি। এটা হচ্ছে যে প্রকাশ করতে পারছে মাধ্যমে প্রকাশ করো প্রকাশিত রূপ। এটাই ইহাই হলো বা এটাই হলো প্রকাশিত রূপ। এটাই হলো প্রকাশিত রূপ। দেখো এটা বিকল্প নিয়ম অর্থাৎ এর সংক্ষিপ্ত বিকল্প নিয়ম। এই নিয়মটি খুবই গ্রহণযোগ্য একটা নিয়ম। এখানে দেখো প্রথমে আমাদের চিত্র অঙ্কন করতে হবে। আমরা চিত্র অঙ্কন করি। x ও x প্রাইম y ও y প্রাইম x অক্ষ এবং y অক্ষ নিয়েছি। x ও x প্রাইম হচ্ছে x অক্ষ এটা ভূমির সমান্তরাল এবং y ও y প্রাইম হচ্ছে y অক্ষ এটা লম্ব। এখন দেখো এখানে কি মান দেওয়া আছে এখানে লিখি দেওয়া আছে a অফ 3 - 2 এটা দেওয়া আছে। এটা কোণ অর্থাৎ ধনাত্মক এরপর ঋণাত্মক। এখানে দেখো চতুর্থ ভাগে অর্থাৎ এই ভাগে এই কোণটি আমরা লিখি x ও y প্রাইম। এই কোণটা যদি লিখি x ও y প্রাইম প্রথমে x অক্ষরটা লিখতে হবে। এখানে x এ কোনো প্রাইম নেই সুতরাং এটা হচ্ছে প্লাস তারপর হচ্ছে মাইনাস অর্থাৎ প্লাস মাইনাস বিন্দু হবে কি এটা চতুর্থ ভাগে অর্থাৎ এখানে যেহেতু এখানে x অক্ষ বরাবর 3 ঘর অর্থাৎ আমরা যদি মনে করি এইভাবে এখানে মনে করলাম 3 ঘর x অক্ষ বরাবর 3 ঘর এবং y অক্ষ বরাবর 2 এই অর্থাৎ বিন্দুটি পাবো এখানে এই বিন্দু থেকে x অক্ষের উপর লম্ব অঙ্কন করি। এখানে বিন্দুটা কি এটা লিখি প্রথমে a অফ 3, -2 এই বিন্দু। এখানে এই বিন্দু পেয়েছি এটা লম্ব অঙ্কন করেছি। এরপর এখানে o এবং a যোগ করেছি এটা হচ্ছে r। এই যে লম্ব এটা y এখানে x। এখন r এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখানে দেখো 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে থিটা সমকোণী ত্রিভুজের। এখন এই যে অঙ্কন করেছি এটা কিন্তু x অক্ষ তাহলে x অক্ষ কত ঘর 2 ঘর গেছে তাহলে লিখতে পারি এখানে আমরা লিখতে পারি চিত্র হতে পাই বা চিত্র হতে এখানে x ইকুয়াল 3 y ইকুয়াল -2 তাহলে দেখো চিত্র হতে লিখি এখানে x ইকুয়াল এটা y ইকুয়াল এটা পেয়েছি। তাহলে লিখি চিত্র হতে কি পাই y ইকুয়াল হচ্ছে এখানে -2 ইকুয়াল এখানে এই থিটা কোণের বিপরীত বাহু এটা y থিটা কোণের বিপরীত বাহু সুতরাং হচ্ছে আমরা জানি সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়। এখানে এই yটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি অর্থাৎ বা বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব বা এটা হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু আর y হচ্ছে লম্ব বা বিপরীত বাহু। থিটা কোণের যেহেতু বিপরীতে সুতরাং এটা লম্ব বা বিপরীত বাহু এবং ভূমির এই থিটা কোণ সংলগ্ন এই বাহুটি হচ্ছে সন্নিহিত বাহু এবং এটা হচ্ছে অতিভুজ r। তাহলে এখানে y ইকুয়াল কি লিখব y ইকুয়াল r sin থিটা হবে এবং x ইকুয়াল হচ্ছে 3 ইকুয়াল r cos থিটা হবে।
এটা 1 নং দেই, এটা 2 নং। এখন আমরা যেহেতু আর এর মান এখান থেকে যদি আর এর মান বের করি তাহলে কি হবে, 1 ও 2 নংকে বর্গ করে 1 ও 2 নংকে বর্গ করব, 1 নংকে বর্গ এবং 2 নংকে বর্গ। এই মানটা এখানে আমরা যদি এখন না লিখি তাতেও হবে, লিখে রাখলাম যাতে পরবর্তীতে আমরা আর এর মান বের করার সময় বসাতে পারি। অথবা এখানে লিখেছি, এখানে প্রয়োজন নেই আমাদের মান লেখার। তাহলে লিখি, দেখো চিত্র হতে y ইকুয়াল আর, চিত্র হতে y ইকুয়াল আর সাইন থিটা এবং x ইকুয়াল আর কস থিটা। এটা হচ্ছে 1 নং, এটা 2 নং। 1 ও 2 নং এর উভয় পক্ষকে বর্গ করে অতঃপর যোগ করব। 1 ও 2 নং সমীকরণকে বর্গ করে অতঃপর যোগ করে পাই। দেখো আমরা বর্গ করি, এখানে কি হবে বর্গ করলে, আমরা লিখি এখানে বর্গ করলে আর স্কয়ার সাইন স্কয়ার থিটা, এটা পেলাম। এরপর এর রাইট সাইড আবার লিখি, প্রথমে 1 নং এর রাইট সাইড লিখেছি প্লাস, এরপর যোগ করে পাই এটা লিখেছি, এই জন্য প্লাস লিখেছি। এরপর হচ্ছে আর স্কয়ার কস স্কয়ার থিটা ইকুয়াল, এখানে প্রথম ওয়াই স্কয়ার লিখেছি প্লাস এক্স স্কয়ার। এখন দেখো এখান থেকে আমরা আর স্কয়ার কমন নিব, তাহলে কি হবে, এখানে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল, এখানে ওয়াই স্কয়ার, ওয়াই এর মান বসিয়ে দেই। ওয়াই এর মান কি -2, এটাকে স্কয়ার প্লাস এক্স এর মান 3, এটাকে স্কয়ার। দেখো এখানে কি হবে, বা এখানে বা লিখি, বা এই সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1 আমরা জানি, তাহলে এখানে আর স্কয়ার ইকুয়াল, এখানে মাইনাস সাইন কে স্কয়ার অর্থাৎ মাইনাস ইন্টু মাইনাস হবে প্লাস 2k স্কয়ার 4 হবে প্লাস 3k স্কয়ার 9 হবে। এটা হলো আর স্কয়ার ইকুয়াল এটা, অতএব আর ইকুয়াল কি উভয়পক্ষে বর্গমূল করি, কারণ এই স্কয়ার বাদ দিতে হলে উভয়পক্ষে বর্গমূল করতে হবে। অতএব আর ইকুয়াল এখানে প্লাস করলে 13 হবে, অর্থাৎ আর ইকুয়াল 13 হলো। এখন আমরা বের করব, আর এর মান বের করেছি, এরপর হচ্ছে ট্যান থিটার মান। ট্যান থিটার মান বের করতে হলে কি হবে, 1 নংকে 2 নং দ্বারা ভাগ, তাহলে 1 নং ভাগ 2 নং করে পাই। কি পাবো দেখো, ভাগ করি, 1 নংয়ে হচ্ছে আর সাইন থিটা, 2 নংয়ে আর কস থিটা বাই আর সাইন থিটা বাই আর কস থিটা লিখলাম। এখানে 1 নংয়ে হচ্ছে ওয়াই বাই এক্স, এখানে এই আর বাদ সাইন থিটা কস থিটা কি হবে, লিখি বা ট্যান থিটা ইকুয়াল, এখানে ওয়াই মান বসাই, ওয়াই মান হচ্ছে -2, এরপর কি এক্স এর মান বসাই 3, এটা হলো। এখন অতএব দিয়ে আমরা যে বিন্দু পেয়েছি a অফ 3, -2 ইকুয়াল, এখানে আমরা কি পেয়েছি, প্রথমে আমাদের লিখতে হবে আর এর মান। আর এর মান পেয়েছি, দেখো এখানে আর এর মান √13, এরপর হচ্ছে ট্যান থিটার মান -2/3, এটা পেয়েছি। এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এই প্রকাশ করতে বলছে, প্রকাশ করেছি। দেখো এই বিকল্প নিয়মটি গ্রহণযোগ্য হবে সবার কাছে, এই প্রথম নিয়মটাও গ্রহণযোগ্য হয়, কিন্তু বিকল্প নিয়ম সবার কাছেই গ্রহণযোগ্য হবে, কারণ আমরা চিত্র অনুসারে দেখিয়ে দিতে পেরেছি। দেখো এই একই রূপে বি সি করতে হবে, অর্থাৎ যদি এই এগুলো ভালো করে প্র্যাকটিস করলে, এগুলো ট্রাই করলে তোমরা করতে পারবে। আশা করি এই দুইটি নিয়মেই বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।